দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপজি বেঁধে রেখেছেন। উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে মনে হয় আর জিন্দা ফিরে যেতে দেবে না, জবাই করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হাত পা ইঞ্জিরি দিয়ে বাপজি বেঁধে রেখেছে। রোম দেশের বাবা 10টা সৈন্য মক্কা নগরের নয়, রোম দেশের সম্রাট রোম দেশের বাপজি বাজার পাঠিয়ে দিলাম। ওই সৈন্যরা চিৎকার করে বলে, কেউ কে আছো মক্কা নগর থেকে ব্যবসা করতে এসেছো এই রোম দেশে মোলাও। হঠাৎ করে বাবা ওই সময় মক্কা নগর থেকে আবু সুফিয়ান গিয়েছিল রোম দেশে বাবা 10 জনকে নিয়ে ব্যবসা করতে। আবু সুফিয়ান চিৎকার করে বলল, আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। বলে কজন আছো? বলে আমরা টোটাল 10 জন। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন বাপজি 11 জন। আবু সুফিয়ান বলল, আমাদের বাড়ি আমার মক্কা নগরে, আমি একজন নেতা। এরা যে 10 জন আছে এরা আমার কথা মোতাবেক চলে। বলে ভাই চলুন, আমাদের বাদশাহ হিরাক্লিয়াস আপনাদেরকে ডাক দিয়েছে, কি যেন বলবে জানিলাও। আবু সুফিয়ান চলে গেল, তার দল বানিয়ে বাপজি রোম দেশের সম্রাট হিরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে গেল। হাজার হাজার বেঈমানেরা 5000 বেঈমান বাপজি তারা বসে আছে। ডাক দিয়ে বলেছিল, ভাই ও বাদশাহ নামদার, কেন আপনি আমাকে ডাকলেন বলার? ডাক দিয়ে বলে, তুমি কি চিনো এই লোকটাকে? এই যে দাহিয়াতুল কলবি কি চিনো? বলে হ্যাঁ চিনি, এর বাড়ি ছিল মক্কা নগরে। বলে ওগো বাদশাহ নামদার, শুধু এই লোকটাকে নয়, এই লোকটার হয়ে যার যেই লোকটার কলমার দাঁত নিয়ে এসেছে সেই লোকটাকেও আমরা ভালো জানি। হিরাক্লিয়াস বলে, এবার খেলা জমবে। বলে এর নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যাপার জানো? বলে হ্যাঁ জানবো না কেন, ওর বাড়ি তো আমাদের দেশে ছিল মক্কা নগরে। আবু সুফিয়ানকে দেখে নয়, আবু সুফিয়ান নবীর সাহাবাকে দেখে চিন্তা করছে, এত দূর এসেছে, দাঁড়া তোর এখানে কলমার দাম দেওয়া ছোট আছে। হিরাক্লিয়াস এই যে রোম দেশের সম্রাট, সে ডাক দিয়ে বলল, যাই এ রসুলের চরিত্র কথাটা একটু বলো তো। বাপজি আমার সোনা লালেরা, আবু সুফিয়ান পুরা মেরাজের ঘটনা শুনিয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। বলে হে বাদশাহ নামদার, এটা কি বিশ্বাস করা সম্ভব? এক রাত্রিতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছিল, ওই রাত্রিতে আবার ফিরে আসলো, মক্কার লোকেরা কেউ জানতে পারলো না। এটা আমরা আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মারুক বিন রুহুল আমিন সাহেব মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তাকে আমরা তার বক্তব্য রাখার জন্য বলবো। তো আমার ভাই ইউসুফ আলীর বক্তব্য অত্যন্ত মিষ্টি ভাষী দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। মেয়েরা তার বক্তব্য খুব শুনে, আমি তাকে আর 10-15 মিনিট সময় দেবো, দিয়ে ইনশাল্লাহ প্রধান বক্তাকে তুলব। 15 মিনিট মতন একটু আপনারা ধৈর্য ধরুন। যাক ভাই, আমি বলছিলাম এই কথাটা 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ। বক্তা চলে আসলে আর কথা বলা ঠিক নয়, আর যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে ভাই, আর টাইমটা হয়তো পেছনে হয়তো অনেক টাইম লস চলে গেছে। তো যাই হোক, উনি চলে এসেছে, আমি আর লম্বা চড়া করব না। আমি বলছিলাম সেই হিরাক্লিয়াস রোম দেশের সম্রাট, তাকে ডাক দিয়ে আবু সুফিয়ান বলল, এই মেরাজের ঘটনা আমরা কি বিশ্বাস করি না? ওদের মতো যারা পাগলা তারাই বিশ্বাস করে। হে বাদশাহ, আপনি কি বিশ্বাস করে? এক রাত্রির বেলা এতটা রাস্তা চলে গেল, অতিক্রম করে আবার চলে আসলো, কেউ জানতে পারলো না, এটা সম্ভব নয়। মক্কার প্রায় উঠে যদি চেপে যাওয়া যায় 14 দিন 14 রাত লাগবে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, আর এক রাতে চলে গেছে, এটা সম্ভব নয়। সম্রাট রোম দেশের সম্রাট বলল, এটা পাকা মিথ্যা কথা। বলে হে বাদশাহ, আমরা বিশ্বাস করি না, ওদের মতো পাগল তারা বিশ্বাস করেছে। আবু সুফিয়ানের যে মিরাজের ঘটনা শোনালো, ডাক দিয়ে বলল, আপনি জিজ্ঞাসা করুন, আমি মিথ্যা কথা বলিনি।
সাহাবাকে জিজ্ঞাসা করলো, রমদেশের সম্রাট যাই আবু সুফিয়ান যে কথা বলে এটা মিথ্যা? বলে না, চুল পরিমাণ মিথ্যা বলে না, একদম সত্য বলেছে। বলে তাহলে তোরা মিথ্যাবাদী আর এই আবু সুফিয়ান সত্যবাদী, এটা সম্ভব নয়, মেরাজের ঘটনা আমি বিশ্বাস করি না। রমদেশের সম্রাট বলল, 5000 লোক বলে হুজুর প্রথমেই বলেছিলাম একে জবাই করে দেন, আপনি করেননি, জবাই করে দেন। এখন যাহাতে বাপজি জবাই করতে যাবে রে বাবা, আর ওই সময় ওই রমদেশের সম্রাটের দরবারে বাপজি 5000 মতো বেঈমানেরা বসেছিল। তাদের মধ্যে থেকে আপনার রমদেশের সম্রাটের বাপজি দরবারে একটা বৃদ্ধ বাপজি মানুষ চিৎকার করে বলেছিল, ওগো বাদশাহ, এই যে আবু সুফিয়ান মেরাজের ঘটনা শোনালো, এই ঘটনা আপনি বিশ্বাস করেন আর আপনার প্রজারা বিশ্বাস করেন আর না করেন, শুনে নেন, আমিও তো আপনার একজন প্রজা। আমি আবু সুফিয়ানের মেরাজের ঘটনা নবীজের ব্যাপারে যে শোনালো, ওই দাহিয়াতুল কলবি বলেছে এটা সত্য ঘটনা। কিন্তু আবু সুফিয়ান আপনি সকলেই মিথ্যা বলেছেন। হে বাদশাহ নামদার, আমি বারহাক সত্য বলে মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস রমদেশের সম্রাট এভাবে মুখটা ফিরে নিয়ে বলেছিল, তুমি কি নবীজিকে চিনো? বলে চিনি নাও। বলে সাহাবাকে দেখেছো? বলে নাও। তাহলে তুমি মেরাজের ঘটনা কেমন করে বিশ্বাস করলে? তুমি বলো, ডাক দিয়ে বলাও। আবু সুফিয়ানের নাই বাবা, ওই রমদেশের বাপটি দরবারে একজন বৃদ্ধ মানুষ বলেছিল, ওগো বাদশাহ, আপনার দরবারে কয়েক বছর পূর্বে আমি আপনার দরবারে ছিলাম নাও। কয়েক বছর আগে আমার বাড়ি ছিল ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পাশে। ওগো বাদশাহ নামদার, যেই দিনকা বিশ্ব নবীজি মসজিদে এসেছিলেন, আবু সুফিয়ান বলল আরবিতে মাসটা ছিল রজব মাস। তারিখটা সেও বলেছে 27 তারিখ। হে বাদশাহ, ওই রাত্রিবেলায় সকালবেলায় এসে দেখেছিলাম দরজাতে একটা পাথর ছিদ্র করা। সেই পাথরের গুড়িতে দেখলাম দরজার গুড়িতে একটা জানোয়ারের ছাপ পাই। এর কথার সাথে মিলে যাচ্ছে, তাই মেরাজের ঘটনা সত্য। বাপজি লাস্টে দাহিয়াতুল কলবি সাহাবাকে বাপজার মারলো না, তার হাতে হাত কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমরা বলার উদ্দেশ্যে এই সাহাবারা রাসূলের কথা মানতে গিয়ে তারা জীবন কুরবান দিতে বাপজি ভয় পায়নি, অনেক জায়গায় জবাই করে দিয়েছে সাহাবাদের। প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা সকলেই নবীজি সুন্নাত অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। বক্তব্য 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা যাই বলেন না কেন, সারা রাতি ওয়াজ করেন না কেন, বক্তব্যর বাপটি সারমর্ম হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। যারা পড়ি আলহামদুলিল্লাহ ভালো, যারা পড়ি নাই তারা ইনশাআল্লাহ ওয়াদা করব আগামী ফজর থেকে নামাজ পড়বো। আর যাদের বাপ মা নাই তারা হতভাগা, যাদের বাপ মা আছে তারা ভাগ্যবান। আমরা বাপ মা বেঁচে থাকলে বাপ মার খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। আর বাপজি হালালটাকে বাপজি গ্রহণ করব, হারামটাকে বাপজি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ভালোভাবে বাপজি চলা, কোরআন এবং সুন্নাত অনুযায়ী। বাপজি ভাই এবং মা বোনদের আমাদের সকলকে জানো আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, প্রধান বক্তা 3 চলে এসেছেন সদর, বাপজি অনেক দূর থেকে এসেছেন, সে বনগা থেকে। ভাই উনি মেহমান আমাদের, উনি আপনাদের সামনে এখনই কথা রাখবেন। আমি বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।